কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং শ্রীগুরুদীনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরম। পাদৌ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদ উরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দযুযং তথা নৌ কণ্ঠস্থরাজ নবম যদীয় মুখার বৃন্দ দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপট শিরপিতু দ্বাদশ এব ভাতি। তমাদিদেব করুণানিধানাম তমালবর্ণাম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। তো আমরা গতকাল আলোচনা করেছি কিভাবে সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বিশেষ করে তিনটে প্রশ্ন করেছেন যে কিভাবে ভাগবত সংকলন হলো। সুখদেব গোস্বামীর গুণাবলী সম্পর্কে প্রশ্ন করেছেন। পরীক্ষিত মহারাজ সহিত তার কীভাবে সাক্ষাৎ হলো এবং পরীক্ষিত মহারাজ কীভাবে সব কিছু পরিত্যাগ করে তিনি গঙ্গার পাশে বসেছিলেন, এসব নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। সৌনকাদি ঋষি 60,000 মুনির পক্ষ থেকে সৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন। এখন সুত গোস্বামী তার উত্তর দিচ্ছেন। প্রথম স্কন্ধে 4th অধ্যায় 14 নম্বর শ্লোক। সুত উবাচ দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশরাযোগী ব্যাসাবাম কলয়া হরে। শ্রী সুত গোস্বামী বলেন, ত্রেতা দাপরের যুগ পর্যায়ে বসু দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়। ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি এবং মাতা হচ্ছে ধীবরের কন্যা বসু, ধীবরের কন্যা সত্যবতী। তার গর্ভে জন্মগ্রহণ করেন ব্যাসদেব। এই ব্যাসদেব আবির্ভূত হয়েছেন, কিন্তু এক সময় তিনি যখন সূর্যোদয়ের সময় জলে স্নান করে একাকী ধ্যানস্থ হয়ে চিন্তা করতে লাগলেন এই কলিযুগের অবস্থা। আগেই আমরা দেখেছি সেখানে সৌনিকাদি ঋষিরাও বলছেন, প্রশ্ন করার সময় বলছেন যে এই কলিযুগের অবস্থা কলাবস্মিন যুগে যেন মন্দ সুমন্দা মতায়া মন্দ ভাগ্য হি অপদ্রুতা। এই এখানে ব্যাসদেবও সেই অবস্থা দর্শন করলেন। তিনি বসেছিলেন বদ্রিকাশ্রমের সম্মাপ্রাস নামক স্থানে, যেখানে ব্যাসদেব অবস্থান করছিলেন। সেই জায়গায় তিনি সরস্বতী প্রবাহিত হচ্ছেন, সেই স্থানের উল্লেখ করা হয়েছে। সরস্বতী নদীর পাড়ে
এক সময় তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। বিশেষ জ্ঞাতব্য বিষয় যে একাকী, অর্থাৎ ভগবত তত্ত্ব চিন্তা করার জন্য একান্ত প্রয়োজন আছে। সেই জন্য হরিনাম জপ করার সময়ও বলা হচ্ছে যে একান্তে জপ করা শ্রেয়, অথবা সাধুসঙ্গে। সাধুসঙ্গ সেটাও কৃষ্ণ চিন্তাতে অনুকূল হবে এবং কিছুটা ঝুট ঝামেলা মুক্ত একান্তে, অথবা ঘরে যখন আমরা থাকি কোনো আলাদা ঘরে নিরিবিলি জায়গায় চিন্তা করা, ভগবত চিন্তা করা, মনন করা। তাই তিনি সেই সময় কি দেখলেন, মহর্ষি বেদব্যাস সেই যুগে ধর্ম বিপর্যয় দর্শন করলেন। সেই খারাপ অবস্থা দর্শন করে যখন এইরকম খারাপ অবস্থা দেখলেন, দিব্য চক্ষুর দ্বারা ব্যাসদেব সেটা দর্শন করলেন, দিব্য চক্ষু। কারণ কি, প্রভুপাদ তাৎপর্য বিশ্লেষণ করছেন যে জ্যোতিষীরা যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্য গ্রহণ অথবা চন্দ্রগ্রহণ দিনক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্র জ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারেন। যেমন ছিল প্রভুপাদ ভবিষ্যৎ দর্শন করেছেন, বলছেন এই মহামারী রোগ আসবে, যদি এই রকম পশুবধ বন্ধ না হবে ভবিষ্যতে মহামারী আসবে, হ্যাঁ, দেশের কত বিপর্যয় হবে। বিভিন্ন আমাদের ভক্তরা বিভিন্ন নেটে সব উল্লেখ করছেন কিভাবে প্রভুপাদ আজ থেকে প্রায় কত বছর, তাও 50 বছর আগে এইসব ভবিষ্যৎবাণী করেছেন যে মহামারী রোগ আসবে। কারণ এখানে প্রভুপাদ নিজে লিখছেন যে এই শাস্ত্র জ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানুষ সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। যারা ব্যাসদেব মুক্ত পুরুষ, ওনারা তাদের শাস্ত্র জ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান উপলব্ধির মাধ্যমে ওনারা জগতের ভবিষ্যৎ দর্শন করেন। যেমন এই শ্রীমদ্ ভাগবতমের আপনারা 12 স্কন্ধ পড়বেন, দেখবেন সেখানে কিভাবে কলির ভবিষ্যতের কথা বলা হয়েছে, কত খারাপ অবস্থা থাকবে, হ্যাঁ, যেখানে পারিবারিক সম্বন্ধ কেমন হবে, সব কিছু, মানুষ কিভাবে একজন একজনকে আকর্ষণ করবে, কলির যে খুব খারাপ অবস্থা সেটা সব বর্ণনা করা হয়েছে সেখানে। তাই এখানে একটা সুন্দর কথা আছে, যারা ছিল ব্যাসদেবের প্রতিনিধি এবং সমাজের সমস্ত বর্ণ আশ্রমে মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতভাবে উৎসর্গিত প্রাণ। আসলে যারা সত্যিকারে তত্ত্বজ্ঞানী মহাপুরুষ, তারা ব্যাসদেবের প্রতিনিধি এবং তাদের কাজ কি, মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতভাবে উৎসর্গিত প্রাণ। তারা চায় জীবনটাকে সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিযুক্ত করার জন্য। আমি একটু আগে একটা হোয়াটসঅ্যাপে একজন ভক্তের একটা মেসেজ দেখছিলাম, সে বলছিল আমি আগে ভাবতাম যে আমি গাড়ি চড়বো, এই করব তাই করব, কিন্তু যখন সাধুসঙ্গ করেছি তখন আমার মনে হয়েছে জীবনটা আমি ভগবত সেবায় নিযুক্ত করব, সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত করব। তো এটা ভালো। তাই এখানে ছিল প্রভুপাদও তাৎপর্য বলছে, সব চাইতে বড় দাতা হচ্ছেন তিনি। এই জগতে অনেক প্রকারের সমাজসেবক আছে, যারা মানুষকে রুটি তরকারি দেয়, তারপর ওষুধপত্র দান করে, দেশকে স্বাধীনতা দান করেন, অথবা দেশকে প্রতিরক্ষা খাতে সুরক্ষা দিয়ে থাকে,
আজকে আমরা ছিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের একটা আর্টিকেল প্রশ্ন উত্তরে দেখছিলাম। সেখানে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন, হ্যাঁ, বৈষ্ণব আসলে জগতের আসল উপকার করে। যে উপকার এই রকম নয় একজনের উপকার হবে তো আর একজনের অপকার হবে। হ্যাঁ, ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন, যদি যুদ্ধের মাধ্যমে এই ভারত চায়না যুদ্ধ যদি হবে, ভারত যদি জিতে যাবে তাহলে চায়নার সৈনিক মরে তারপরে ভারত জিতবে। তা আসলে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলছেন এই রকম উপকার বৈষ্ণবরা করেন না, যে একজনের ক্ষতি করে আরেকজনের উপকার। আর বৈষ্ণব জগতের যা উপকার করেন সেটা সবার জন্য সর্বকালে সবারই উপকার সাধন করেন। ছিল প্রভুপাদ সারা পৃথিবীর মানুষের উপকার করেছেন। তাই ছিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলছেন যে সবচাইতে বড় দাতা হচ্ছেন তিনি, যিনি ব্যাস, নারদ, মধ্বাচার্য, চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী, সরস্বতী মানে ভক্তিনাথ ঠাকুর প্রমুখ ভাগবতগণের প্রতিনিধি রূপে ভগবত তত্ত্বজ্ঞান প্রদাতা, যারা তাদের প্রতিনিধি হিসেবে ব্যাসদেবের, নারদ মুনি, মধ্বাচার্য, চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী, ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ, ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তাদের প্রতিনিধি হিসাবে জগতের কাছে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। তিনি হচ্ছে সবথেকে বড় দাতা। তব কথামৃতম তপ্ত জীবনাম কবি ভিড়িতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাদতাং ভুবি গিণন্তি তে ভূরিদা জনা। ব্রজের গোপীরা তাদের গোপী গীত গাইছেন কৃষ্ণের জন্য, সেই গোপী গীত গাইছেন যে জগতে দাতা হচ্ছে তিনি, যিনি জগতে তাপক্লিষ্ট মানুষের কাছে কৃষ্ণ কথামৃত দান করেন। তারাই হচ্ছে জগতে সবথেকে বড় ভূরিদা দাতা। তাই ব্যাসদেব চেয়েছেন জগতের মঙ্গল কি করে হবে, তাই তিনি বিভিন্ন রকম চিন্তা করলেন যে জগতের কল্যাণ কি করে করা সম্ভব। তিনি এই জগতের খারাপ অবস্থা দেখে তিনি বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষদের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগ করেছিলেন মানুষদের মধ্যে তা বিস্তার করার জন্য। তিনি বেদ সেটাকে আরও সরলভাবে করে 4টে ভাগে বিভক্ত করলেন, ঋগ, সাম, যজু, অথর্ব, যাতে মানুষ সহজেই এই বেদকে উপলব্ধি করতে পারেন। এবং তিনি ঐতিহাস এবং পুরাণের উল্লেখ করলেন, যেটাকে বলা হয় পঞ্চম বেদ, সেটাও তিনি লিপিবদ্ধ করলেন। এবং বেদকে 4 ভাগে বিভক্ত করার পর 4 বেদকে 4 জন ঋষিকে সেটাকে অধ্যাপক হিসেবে নিযুক্ত করলেন জগতে প্রচার করার জন্য। কে? পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক, বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন, বৈশম্পায়ন যজুর্বেদকেই করলেন। আর সুমন্তক মুনি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবাপরায়ণ ছিলেন, তাকে অথর্ববেদ দান করা হয়েছিল। এবং সুত গোস্বামী বলছেন, আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ইতিহাস তত্ত্বসমূহ অর্পণ করা হয়েছিল। 4 ঋষিকে 4 বেদ দিয়েছিলেন। আর এই যে সুত গোস্বামী, যিনি এখন ভাগবত বর্ণনা করছেন, সৌনকাদি 60,000 মুনি ঋষিদের কাছে নৈমিষারণ্য ক্ষেত্রে, তারই পিতা রোমহর্ষ মুনিকে ব্যাসদেব তিনি পুরাণ এবং ইতিহাস এগুলো ব্যাখ্যা করার জন্য অর্পণ করেছিলেন। এইভাবে তিনি কি করলেন, সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্যদের প্রদান করেছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অত্যন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়।
সুন্দর করে বেদ শুরু হলো, পুরাণ, উপনিষদ, মহাভারত, এত কিছু সব করলেন। কিন্তু কি হলো, তিনি আর একটা কাজ করলেন, অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু, যারা খুব বেশি বুদ্ধিমান নয়, তাদের যারা অল্প বুদ্ধিমান মানুষ হৃদয়ঙ্গম করতে পারে, এইভাবে অজ্ঞানী ব্যক্তিদের জন্য যারা সহজে বেদকে বুঝতে পারেন তাদের তো এটা করলেন। আবার যারা আরও কম জ্ঞানী, যা বলা হয়েছে স্ত্রী শুদ্ধ দ্বিজোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের, যারা ব্রাহ্মণ কুলে জন্ম কিন্তু তার গুণ নেই, শূদ্র, এরকম মানুষদের বেদে তাদের করার ক্ষমতা নেই, তাই তাদের প্রতি কৃপা বরষ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনে পরম উদ্দেশ্য সম্পর্কে লাভ করতে পারে। যারা কম বুদ্ধি সম্পন্ন তারাও সহজে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করবে, তাদের জন্য উনি মহাভারত রচনা করলেন, যাতে জগতে এই ভগবানের জ্ঞান সবার ভিতরে প্রকাশিত হয়। এত কিছু করলেন, বেদকে 4 খণ্ডে বিভক্ত করলেন, আলাদা আলাদাভাবে ঋষিকে দিয়ে বিশ্লেষণ করালেন, তারপরে পুরাণ করলেন, ইতিহাস করলেন, তারপরে আবার কি করলেন, তিনি পুরাণ ইতিহাসকেও সেই লোমহর্ষ মুনিকে দিয়ে বিশ্লেষণ করালেন, এবং সাধারণ মানুষ যাতে সেগুলোও যারা বুঝতে না পারে তাদের জন্য মহাভারত গল্প আকারে মহাভারত রচনা করলেন। এত কল্যাণকারী কাজ মানুষের উপকারের জন্য করলেন ব্যাসদেব, কিন্তু তবুও মনে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। একটা ভালো কাজ করলে মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশান আসে, তো এত বেদকে 4 খণ্ডে বিভক্ত করে পুরাণ, উপনিষদ, মহাভারত এইগুলো সংকলন করেও, জগতের কল্যাণকারী এসব করেও তিনি মানসিক একটা তৃপ্তি লাভ করতে পারছিলেন না। এবং ব্যাসদেব এইভাবে হৃদয়ে অপ্রসন্ন হয়ে তাই তিনি ভাবতে লাগলেন, কিভাবে গভীরভাবে চিন্তা করতে লাগলেন যে কি হবে। তখন তিনি কঠোরব্রত অবলম্বন করে নিষ্কটভাবে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, কি আমি বেদ গুরুবর্গ যজ্ঞারী পূজা করেছি, আমি তাদের নির্দেশ যথাযথ পালন করেছি, গুরু পরম্পরায় লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে সবাই ধর্মের পথ অবলম্বন করতে পারে, সব কিছু করলাম, তথাপি আমি হৃদয়ের একটা অপূর্ণতা অনুভব করছি। ব্যাসদেব এরকম মনে মনে ভাবতে লাগলেন, কেন আমার মনের ভিতরে একটা শান্তি নেই কেন? তখন ভাবতে লাগলেন, কিংবা ভাগবতা ধর্মা ন প্রয়াণ নিরূপিতা প্রিয় পরমহংসানান্ত চয়েব অচ্যুত প্রিয়া। তিনি মনে মনেই ভাবতেন, আমি যে বিশেষভাবে ভগবত ভক্তি বর্ণনা করিনি, যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ। নিজে নিজে ভাবছেন, কেন আমি অসন্তুষ্ট, এত কিছু লিখলাম, তারপর নিজেই আবার চিন্তা করছেন, আমি কি ভগবত ভক্তি সুন্দরভাবে বর্ণনা করিনি, যা পরমহংসানাং তা এব অচ্যুত প্রিয়, পরমহংসদের প্রিয়, ভালো মানুষ যারা পরমহংস সাধুদের জন্য প্রিয় ভগবত ভক্তির কথা, সেটাকে আমি বর্ণনা করিনি, যেটা অচ্যুত প্রিয়, যেটা ভগবানের খুব প্রিয় ভক্তি তত্ত্ব, ভগবানের খুব প্রিয়, সেই কথাকে আমি বর্ণনা করিনি। এরকম মনে মনে ভাবতে লাগলেন। আর ঠিক সেই সময় তখন নারদ মুনি সরাসরি তার আশ্রমে এসে উপস্থিত হইলেন। নারদ মুনি ব্যাসদেবের গুরুদেব ঠিক ওনার ব্যাসদেবের আশ্রমে এসে উপস্থিত হলেন।
উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাসদেব কী করলেন, শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি নিবেদন করলেন, তাকে আসন দিলেন, প্রণাম করলেন, আর এইভাবে করে তাকে সম্বোধন করলেন। পঞ্চম অধ্যায় বর্ণনা করা আছে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, এটা আমরা শেষ হলো। পঞ্চম অধ্যায় ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। এর আগের অধ্যায়ের নাম ছিল নারদ মুনির আবির্ভাব। নারদ মুনির আবির্ভাব মানে এটা কিভাবে ব্যাসদেবের কাছে আবির্ভূত হলেন সেইটা বর্ণনা করা হলো আগের অধ্যায়। পঞ্চম অধ্যায় বর্ণনা করা আছে ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্পর্কে দেবর্ষি নারদের নির্দেশ। ব্যাসদেব এত কিছু করা সত্ত্বেও নারদ মুনি আসল কথা বললেন যে তোমার অসন্তোষের কারণ কি, তুমি এত কিছু লিখেছ, তাতে মানুষ লাভবান না হয়ে আরও বিভ্রান্ত হবে। এই জন্য এই জগতের মানুষ বেদ পড়তে চায়, বলে আপনাদের মন্দিরে বেদ পাবো, বেদ পড়তে চায়। কিন্তু ব্যাসদেব নিজে বেদ রচনা করে সন্তুষ্ট হতে পারেননি। বেদকে 4 খণ্ডে বিভক্ত করে তিনি সন্তুষ্ট হননি। তিনি পুরাণ লিখেছিলেন, তাতে সন্তুষ্ট হয়নি। তাহলে যারা পুরাণ পড়বে তারা কি করে সন্তুষ্ট হবে? তিনি মহাভারত লিখেছিলেন, লিখেও তিনি সন্তুষ্ট হননি, তাহলে যারা পড়বে তারা কতটা সন্তুষ্ট হবে? তাই নারদ মুনি এখন বর্ণনা করবেন ব্যাসদেবকে যে তোমার কোথায় ভুল হয়েছে, তোমার পরিপক্ক অবস্থায় তুমি এমন একটা গ্রন্থ রচনা করো শ্রীমদ্ ভাগবত, যেখানে ভগবানের গুণমহিমা পুরোপুরিভাবে বর্ণনা করা আছে। আমরা দেখেছি প্রথম স্কন্দের প্রথম অধ্যায় 3 নাম্বার শ্লোক, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদদ্বিতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক ভক্ত, পরমহংস, এখানে পরমহংস নাম, রসিক ভক্ত, যাদের ভিতর অন্য কোনো কামনা বাসনা নেই, শুধু কৃষ্ণের প্রীতিবিধান, কৃষ্ণের সেবা করার এই কামনা যার হৃদয়ে, ভক্তি লাভ যার জীবনে হৃদয়ের একমাত্র উদ্দেশ্য, তা সেই রকম ব্যক্তি ভুবি রসিকা, সেই রকম রসিক ভক্ত, তাদেরকে বলছেন তো আপনারা পিবত ভাগবতম রসমালয়ম, এই পিবত ভাগবত রসমালা এখানে পান করুন মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রসিক ভক্ত এটা পান করেন। তা সেটাই বর্ণনা করা আছে কিভাবে ব্যাসদেবকে নারদ মুনি তার গুরুদেব উপদেশ দিচ্ছেন। সুত উবাচ অথ তং সুখমাসীন উপাসীনং বৃহস্পতা দেবর্ষি প্রাহু বিপ্রর্ষিং বিনা পানি শয়ন্নিব। সুত গোস্বামী বললেন, তখন দেবর্ষি নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রর্ষিকে ব্যাসদেবকে বললেন। মুস্কি হেসে গুরুদেব শিষ্য ব্যাসদেবকে বলতে লাগলেন, নারদ উবাচ পরাশর্য মহাভাগ ভবত কর্ষিদাদাত্মন পরিতুষ্যন্তি শারীর আত্মা মানস এব বা। প্রথমেই একটা প্রশ্নের সুরে ব্যাসদেবকে বলতে লাগলেন, প্রথমে জ্ঞান উপদেশ না দিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? তুমি কখনো এই দেহ হচ্ছে আমি, এই মনটা জড় মনটাই হচ্ছে আমি, এই মনে করে কি কখনো তুমি সন্তুষ্ট হতে পেরেছ? এখানে ইঙ্গিত দিচ্ছেন যে আসলে
আত্মা আলাদা, আত্মার খাদ্য শুধু ভগবানের লীলা কথা, তাই কিন্তু ব্যাসদেবের পক্ষে সেটি করা উচিত হয়নি। তিনি বলছেন জীব যতক্ষণ পর্যন্ত না জড় দেহ এবং মনের অতীত বিশুদ্ধ আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না। বিভিন্ন পুরাণে, বিভিন্ন উপনিষদে, বিভিন্ন বেদে বর্ণনা করা আছে কি তুমি এই কর্ম করো এই ফল পাবে। সকাম কর্মের কথা বর্ণনা করা আছে, জ্ঞান কাণ্ডের কথা বর্ণনা আছে, বেদেই বলা আছে সকাম কর্মের কথা, দেব দেবতার উপাসনার কথা, বিভিন্ন পুরাণ বেদে সব বলা আছে জড় বস্তু লাভ করার জন্য। তো এইভাবে কেউ যদি দেহের চিন্তা করে, মনের উন্নতি চিন্তা করে, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান যার না হয় সে কি করে শান্তি লাভ করতে পারে? তা দেহের খাদ্য আলাদা, মনের খাদ্য আলাদা। জড় বিষয় ভোগ, দেহের ভোগ, মনের ভোগ, কিছু চিন্তা ভাবনা, যেরকম দার্শনিকরা তার মনোকল্পিত মনোরসে না সতী ধাবতী ভই, মনোরথে তারা ধাবিত হয়। কিন্তু আত্মার খাদ্য, আত্মতত্ত্ব, তাই বিশুদ্ধ আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না কেউ। তাই সেই কথাগুলো এখানে বলছেন। তুমি বিভিন্ন বেদ পুরাণ, তুমি এত বেদ রচনা করেছো, মহাভারত রচনা করেছো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি অকৃতকার্য বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছো। তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পুনরায় অবগত হয়েছো, তৎসঙ্গে জ্ঞান হৃদয়ঙ্গম করেছো, তথাপি হে প্রভু তুমি কেন নিজেকে অকৃতকার্য বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছো? আবার প্রশ্ন করছেন নারদ মুনি ব্যাসদেব, তুমি তো এত কিছু লিখেছো, তাহলে তোমার দুঃখের কারণ কি যদি সব ঠিক ছিল? ব্যাসদেব তখন বলছে, হ্যাঁ আমারই তো সেইটাই প্রশ্ন। আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, আমি সব কিছু করেছি, কিন্তু আমার দুঃখের কারণও আমিও বুঝতে পারছি না। এতগুলো দুঃখের কারণ কি? তাই হে গুরুদেব, আপনি হচ্ছেন ব্রহ্মার সন্তান, স্বয়ম্ভুব ব্রহ্মার সন্তান, আপনি অসীম জ্ঞানের অধিকারে, আপনি দয়া করে আপনি আমাকে জ্ঞান দিন। আপনি সব সম্পর্কে জানেন, সৃষ্টি স্থিতি ধ্বংস চিৎ জগতের পালন কথা পরমেশ্বর ভগবান উপাসনা করেন, আপনি সব সম্পর্কে আপনি অবগত আছেন। তাই আপনি দয়া করে আমাকে জ্ঞান প্রদান করুন যাতে আমি স্যাটিসফাই হতে পারি। আমার এখন কি করা কর্তব্য? আমি তো এত কিছু করেছি। আপনি সূর্যের মতন আপনি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করতে পারেন, বায়ুর মতন আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, আপনি অন্তর্যামীর মতন সর্বব্যাপ্ত। দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণে, ব্রত পালনে নিষ্ণান্ন থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। আমি ব্রত করেছি, যজ্ঞ করেছি, বেদ 4 খণ্ডে বিভক্ত করেছি, পুরাণ উপনিষদ লিখেছি, মহাভারত লিখেছি, কিন্তু কোথায় আমার ত্রুটি আপনি আমাকে বলুন। সেই জন্য জানতে হবে জগতে ব্যাসদেব তার আচরণের দ্বারা জগৎকে স্থাপন করছেন। শুধু ধর্মতত্ত্ব কি বলে ধার্মিক হলেই হয় না, আসল তত্ত্ব সদ্গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করে জানতে হয় আমার কোথায় ত্রুটি আছে। গুরুর গাইডেন্সে ভক্তিপথে অগ্রসর হতে হয়। এই জগতে অনেকেই, কারণ আমার একটা প্রসঙ্গ মনে পড়ে, একবার রাধা গোবিন্দ মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, প্রভু এই জগতে অনেকেই বড় বড় শাস্ত্রজ্ঞ, বিভিন্ন কাহিনী সম্পর্কে অনেক অভিজ্ঞ, অনেক অনেক সুন্দর সুন্দর লেকচার দেয়, কিন্তু দেখা যায় না তাদের ভিতরে ভক্তি। তা শাস্ত্র এত জ্ঞান থাকা সত্ত্বেও কেন তাদের ভক্তি নেই? রাধা গোবিন্দ স্বামী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন। রাধা গোবিন্দ মহারাজ, কেন এই কথাটা
হ্যাঁ, গৌরকৃষ্ণ মহারাজ বলেছিলেন যে, উনি বলছিলেন যে আমার গুরুদেব রাধা গোবিন্দ মহারাজকে একজন এইরকম একটা প্রশ্ন করেছিলেন। অনেক বড় বড় শাস্ত্রজ্ঞ, সব জানে, কিন্তু তাদের ভিতরে ভক্তি দেখা যায় না কেন? তখন রাধা গোবিন্দ স্বামী, পূজ্যপাদ রাধা গোবিন্দ স্বামী, উনি বলেছিলেন যে আসলে কি হয়েছে, জমিটা উর্বর আছে, তা জমিটা উর্বর থাকলেই ফসল হবে না, সেখানে বীজ বপন করার দরকার আছে। তা অনেকের দেখা যায় অনেক জায়গায় মাটি উর্বর আছে কিন্তু বীজ নেই বলে সেখানে কোনো ফসল হচ্ছে না। ঠিক সেরকম অনেকের হয়তো বড় বড় শাস্ত্র জ্ঞান আছে, জায়গাটা উর্বর, কিন্তু ভক্তি বীজ সদ্গুরুদেবের কাছ থেকে পায়নি, সদ্গুরুদেবের কৃপা পায়নি ভক্তি বীজ। কারণ শাস্ত্রে বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেবের কৃপায় ভক্তিলতা বীজ পাওয়া যায়, সদ্গুরু কৃপায়। তাই তারা শাস্ত্রজ্ঞ হতে পারে, তত্ত্বজ্ঞ হতে পারে, কিন্তু সদ্গুরুর কৃপা পায়নি, ভক্তির বীজ পায়নি, সেই জন্য তাদের হৃদয়ে ভক্তি নেই। তাই নারদমুনি বললেন, তখন নারদমুনি বলতে শুরু করলেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত। এখন শুরু করবে নারদমুনি ব্যাসদেবকে উপদেশ দিতে শুরু করে এই ভাগবত রচনা করার উপদেশ দেবেন। নিজের জন্ম কাহিনী, ছোটবেলায় তিনি কিভাবে ভাগবত কথা শ্রবণ করেছেন, শুনে তিনি নারদমুনি হয়েছেন, সব কথা তিনি নিজের উদাহরণ দিয়ে তিনি ব্যাসদেবকে বোঝাবেন। তাই নারদমুনি বললেন, নারদ উবাচ ভগবতানুদিত প্রায়ং যশ ভাগবত মলম যেনৈবাসন তুষ্যেত মন্যে তদ্দর্শন অখিলম। নারদমুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থভাবে কীর্তন করনি। এটা হচ্ছে আসল কথা। কোথাও পুরাণে 6খানা তামসিক পুরাণ, যেখানে ভূত প্রেতের পুজো করার কথাও আছে, দেব দেবতার পুজো করার কথা আছে, রাজসিক পুরাণ আছে, সেখানে এরকম আলাদা আলাদা উপাসনার কথা আছে, সাত্ত্বিক পুরাণ আছে। এই জন্য পুরাণের ভিতরেও কালী দুর্গা শিব সরস্বতীর পুজো করার কথা আছে। সেখানে পুরাণে উল্লেখ করা আছে আমিষাহার করার কথা, কিভাবে কালী মায়ের সামনে পশু বলি দিয়ে সেটাকে গ্রহণ করার কথা বলা আছে মাসে 1 দিন। কেন এটা পুরাণে এটা বলা হয়েছে? কেন? যারা একেবারে তামসিক, সেখান থেকে তাদের উন্নত করার জন্য 29 দিন না খেয়ে 1 দিন খেতে পারে। এটা সব তামসিক রাজসিক পুরাণে সব আলাদা কথা, কিন্তু নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করা হয়নি। ভগবান পরমেশ্বর ভগবান অনাদির আদির গোবিন্দ, তার কথাই যে শ্রবণ করা দরকার, তার কথাই কীর্তন করা দরকার, তার কথাই আলোচনা করা দরকার, সেই কথা নির্মলভাবে কোনো গ্রন্থে উল্লেখ করা হয়নি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রগুলির সন্তুষ্টি বিধান করে না, তা অর্থহীন দর্শন। ভারতবর্ষে অনেক রকম দর্শন আছে, কিন্তু ভগবানের অপ্রাকৃত ইন্দ্রগুলির সন্তুষ্টি বিধান করে না, তা হচ্ছে অর্থহীন। অনেক কিছু পড়া হলো দর্শন, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, কপিল, কনাদ, তারপরে সাংখ্য, এরকম ভারতবর্ষে 6টা দর্শন আছে। প্রায় সব দর্শনই হচ্ছে নাস্তিক্য দর্শন, যা আমাদের স্কুল কলেজে দর্শন নিয়ে যারা পড়াশোনা করে বেশিরভাগই সব নাস্তিক দর্শন।
আর এই দর্শন পড়ে মানুষ ভক্ত হয় না। আমার মনে আছে কলকাতার একজন মাতাজি আমাকে বলছিলেন, প্রভু আমি ভগবানকে জানবো বলে আমি দর্শন নিয়ে পড়াশোনা করলাম, কিন্তু দর্শন পড়ে আমি ভগবান সম্পর্কে আরও বিভ্রান্ত হলাম। তা আসলে যেসব দর্শন ভগবান সন্তুষ্টি বিধান করে না তা অর্থহীন। আমাদের কলকাতায় বড় বড় ইউনিভার্সিটিতেও শাস্ত্র পড়ায়, এমনকি চৈতন্য চরিতামৃত পড়ায় আমি শুনেছি, যেখানে রায় রামানন্দ সংবাদ আলোচনা হয় বড় বড় ইউনিভার্সিটিতে, এবং রায় রামানন্দ সংবাদের উপরে অনেক বড় বড় থিজিক্স লেখে। কিন্তু তাদের যদি জিজ্ঞাসা করা হয় চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আপনার কি ধারণা, উনি কে, বললেন মহামানব, অতি মানব, এইরকম বলবে না যে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই ধারণা নেই। কেন? এই সব দর্শন আলোচনা হয় বটে, কিন্তু সেটা ভগবানের ইন্দ্রতৃপ্তির বিধান করে না, সেটা গেল অর্থহীন। আচার্যরা গাইছেন, চারি বেদ সর দর্শন করি যদি অধ্যায়ন, সেজন গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন জন, দর্পণেতে অন্ধে কিবা কাজে। চারি বেদ, চারটে বেদ পড়ল, ষড়দর্শন আলোচনা করল, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। মহাপ্রভু বিদ্যার বিলাস করছিলেন, সেখানে শ্রীবাস ঠাকুর একবার বলেছিলেন, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে। পড়াশুনো কেন করে? ভগবানকে জানার জন্য। আর ভগবানকে যদি জানতে পারল না তাহলে সেই বিদ্যাতে কি কাজ হবে। পড়িয়া শুনিয়াল গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে। তাই নয়নানন্দ বলছেন যে চার বেদ ষড় দর্শন করি যদি অধ্যায়ন, সেজন গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন, বেকার তার এইসব অধ্যায়ন। অনেকে আমরা দেখি চতুর্বেদ, ত্রিবেদী, মানে তিনটে বেদ পড়েছে, চতুর্বেদী চারটে বেদ পড়েছে। মহাপ্রভু এটা শ্লোক বলছেন যে মদ্ভক্ত সপচ প্রিয় নামে ভক্তা চতুর্বেদী, নামে ভক্তা চতুর্বেদী, মদ্ভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেও ততগ্রাহ্য সচ পূজ্য যথা অয়ম। নামে ভক্তা চতুর্বেদী, চতুর্বেদী হলেই যে আমার ভক্ত হবে তা নয়। নামে ভক্তা চতুর্বেদী, মদ্ভক্ত সপচ প্রিয়, আমার নিচকুলে জন্মগ্রহণ করে সে যদি আমার ভক্ত হয়, সপচকুলেও জন্ম হয় সে আমার। তস্মৈ দেও, তাকেই দান করা হয়েছে, তত গ্রাহ্য সচ পূজ্য যথা অয়ম, সে এমনভাবে পূজ্য, আমাকে, আমি যেমন পূজ্য, ভগবান বলছেন আমি যেমন পূজ্য, আমার ভক্ত ঠিক সে যদি সপচকুলেও জন্মগ্রহণ করে কিন্তু আমার ভক্ত হয়। তাই নয়নানন্দ বলছেন, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, যেজন গৌরাঙ্গ জানে সার। বেদ বিদ্যা কিছুই জানে না, কিন্তু গৌরাঙ্গকে সার জানে। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, যেজন গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দ ঘনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার, সেই সব জানে। তাই নারদ মুনি ব্যাসদেবকে শিক্ষা দিচ্ছেন, তুমি বেদ রচনা করে, পুরাণ রচনা করে মানুষের চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছ। সেই ধর্মের ভিতরে যা যা লিখেছ তাদের ভিতরে কি আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই সব বেদে যা পুষ্পিতা বাচা, সুন্দর সুন্দর কথা সেখানে লেখা আছে। সব ধর্ম, অর্থ, কাম আর মোক্ষের কথা লেখা আছে।
তাই এই দিয়ে আলো মানুষকে বিভ্রান্ত করেছ। সুন্দর একটা শ্লোক বললেন, ন যদ্বাচ চিত্রপদম হরের যশ জগৎ পবিত্র প্রগিতি করিচিত তদ্বাসত তীর্থ মুসন্তি মানস ন যত্র হংসা নিরমন্ত উচিক্ষয়া। হ্যাঁ, তীর্থ কাকের তীর্থ? যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা কি বর্ণনা করে না, যে বাণী, যে কথা ভগবানের মহিমা বর্ণনা হয় না। আমরা তো রাত দিন কত বকর বকর কথা বলি, বলছে যে বাণী ভগবানের কথা বর্ণনা করে না তাকে সন্ত ভক্ত পুরুষেরা কাকের তীর্থ বলে বর্ণনা করেছেন। নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, না যদ্বাচ চিত্রপদম হরের যশ, সুন্দর করে যদি সেটা যদি কীর্তিত হয়, সুন্দর রচনাবলী দিয়ে সাহিত্য দিয়ে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। কত মানুষ দেখবেন মুখে ফুল ঝুড়ি ঝড়ায়, জড় সাহিত্যর গাদা গাদা বই লিখছেন, মানুষ এই সব বই পড়ে মাথা জাম করে দিচ্ছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, করোনার দ্বারা কষ্ট পাচ্ছে আর লিখছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, সুজলা সুপলা শস্য শ্যামলা, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। কত সুন্দর সুন্দর ভাষার ফুলঝুড়ি, কিন্তু সেখানে কি আছে? না যদ্বাচ চিত্রপদম হরের যশ, সেখানে ভগবানের গুণকীর্তন নেই। তাই আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে, তাকে সন্ত ব্যক্তিরা সেই কথাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কাকেদের তীর্থের সঙ্গে। কাকেদের তীর্থ কোথায়? আমরা দেখে থাকি যেখানে কলকাতায় ডাস্টবিন ফেলছে, রাস্তার পাশে পাড়ে বড় বড় নোংরা ডাস্টবিন পড়ে আছে, সেখানে কাকেরা আনন্দ করছে। কি আনন্দ! হ্যাঁ, তাদের কাকেদের তীর্থ হচ্ছে ডাস্টবিন। তা নারদ মুনি ব্যাসদেবকে বর্ণনা করছেন, যে কথা ভগবানের গুণকীর্তন করে না সেই কথা কাকেদের তীর্থস্বরূপ। ভগবত ধামে নিবাসকারী পরমহংসেরা সেখানে কোনো রকম আনন্দ পায় না। যারা সাধু ব্যক্তি, সন্ত ব্যক্তি, তারা সেখানে তারা আনন্দ পায় না। যারা আনন্দ পায় কোথায়? তো এখানে প্রভুপাদ তাৎপর্য অনেক বড় ব্যাখ্যা করেছেন। লাস্টের একটা কথা আমরা শুনব, যেখানে বলছেন, যে সমস্ত সাহিত্য পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে না, মানব জীবনের মূল উদ্দেশ্য সম্বন্ধে অবগত পরমহংসেরা তা আস্বাদ। যে সাহিত্য পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে, মানব জীবনের মূল উদ্দেশ্য সম্বন্ধে অবগত পরমহংসেরা তা আস্বাদন করে। তারা সেটাই আস্বাদন করে যেটা পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে। আর যেটা সামাজিক কথা, রাজনৈতিক কথা, এই কথা সেই কথা, এইটা দ্বারা পরিপূর্ণ হয়ে আছে, সেই বিষয়ে সন্ত ব্যক্তিরা কখনো আলোচনা করে না, আগ্রহ দেখান না। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান, পান করে ভাগ্যবান। অভাগিয়া, যারা অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, এই জগতের শুষ্ক জ্ঞান কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অথবা কি সম্পর্কে জ্ঞান আস্বাদন জ্ঞান লাভ করে? আহার কি করে ভালো করে খাবো, নিদ্রা
কি করে নিদ্রা যাব, বাড়ি ঘর কি করে তৈরি হবে তার জ্ঞান, আহারের জ্ঞান, কত রকমের খাবার দাবার হতে পারে, কত রকম পশু বধ করা হতে পারে। আজকে গৌরাঙ্গ প্রেম মহারাজ কীভাবে বলছিলেন, হ্যাঁ, যারা পশু বধ করে খায় তাদের মানুষের স্তরে বলা যায় না, মহারাজ বলছিলেন। তা মানুষ এইভাবে খাদ্য উন্নত করার জন্য সেই শিক্ষা, বাসস্থান উন্নতি করার জন্য সেই শিক্ষা, আহার, নিদ্রা, ভয়, আত্মরক্ষা, ডিফেন্সের খাতের জন্য সেই শিক্ষা, আর মৈথুন বংশ বিস্তার করার সেই শিক্ষা। এই শিক্ষা দ্বারা মানুষ শিক্ষা অর্জন করে কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা করে। সাধুরা বলেন যে আমরা লেখাপড়া শিখি লার্নিংয়ের জন্য না আর্নিংয়ের জন্য, অর্থ উপার্জনের। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করিয়াকে মনে তোমারে ভুলিনু হরি। বিদ্যার গৌরবে আমরা ভ্রমণ করি, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা মহাজন্মিয়ায় অনিত্য সংসারে জীবিকে করয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনুয়নে কাল, বার্ধকে এখন শকতির অভাবে কিছু নাহি লাগে ভালো। সে বিদ্যা অবিদ্যার ভেল, অবিদ্যার যাতনা হইল বিষম, সে বিদ্যা হইল সেল, এরকম ভক্তিবিনোদ ঠাকুর। তো এই জড় জগতের যেসব বাণী, যেটা জগতের ভগবানের মহিমা বর্ণনা করে না, তা কাকের তীর্থের সঙ্গে তুলনা করেছে। নারদ মুনি ব্যাসদেবকে বলছে পক্ষান্তরে। পরের শ্লোক, এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটা খণ্ডের প্রথমেই ছিল প্রভুপাদ এই শ্লোকটা দিয়েছেন মঙ্গলাচরণে বা মুখবন্ধে, সেখানে এই শ্লোকটা দিয়েছেন। ভাগবতের বিশেষ একটা শ্লোক, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন প্রতি শ্লোক অবদ্ধত অপি নামানন্তস্য যশ অঙ্কিতানি যৎ ছিনন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। সাধুরা ছিনন্তি গায়ন্তি গৃণন্তি, ছিনন্তি শ্রবণ করেন, গৃণন্তি গ্রহণ করেন, গায়ন্তি নন্দন্তি সাধব সাধুরা গান করেন। সেই কোনটা? তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব। যে সাহিত্য ভগবানের মহিমা যশ কীর্তন বর্ণনা করে, সেই সাহিত্য সেটা যদি অবদ্ধ অপি, যদি সুন্দর করে লেখা নাও হয়, ভগবানের কথা হয়তো কিছু মুখস্থ নেই, বাবি নেই, ভালোভাবে বর্ণনা হলো না, কিন্তু ভগবানের কথাই তো বর্ণনা হচ্ছে। তাই সাধু ব্যক্তিরা সেই ভগবানের কথা ছিনন্তি গায়ন্তি গৃণন্তি সাধব, শ্রবণ করবেন, গান করবেন, গ্রহণ করবেন। সাধব সাধু ব্যক্তিরা, যারা জগতের উন্নত ব্যক্তি, তারা এই ভগবানের যশ কথা তারা শ্রবণ করবেন। যদিও সেটা যদি ভালোভাবে সাহিত্যিক ভাষায় সুন্দর করে লিপিবদ্ধ না হোক, সুন্দর করে বর্ণনা যদি নাও হয়, কিন্তু যেহেতু ভগবানের কথা, তাই যেহেতু নাম অনন্তস যশ অঙ্কিতানি, অনন্তদেবের ভগবানের যশ অঙ্কিত পরিপূর্ণ সেই কথা সাধুরা গ্রহণ করেন। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদি বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, তা জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পামপঙ্কে জীবনে এক
বিপ্লবের সূচনা করে। তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব, বিপ্লব বিপ্লব, জগতের এক বিপ্লব, এক বিরাট পরিবর্তন আনতে পারে। এই অপ্রকৃত সাহিত্য যদি নির্মূলভাবে রচিত নাও হয়, ভগবানের কথা আমি লিখতে গেলাম, যদি কিছু ভুল ত্রুটি হলো অসুবিধা নেই, ভগবান গ্রহণ করেন, যেহেতু ভাবটা গ্রহণ করেন। ভগবানের কথা আমি কিছু বর্ণনা করতে গেলাম, কিছু ভুল ত্রুটি আমার হয়েও যেতে পারে, হতেও পারে, স্বাভাবিক, কিন্তু ভগবান সেটা গ্রহণ করবেন। ভগবান ভাবগ্রাহী জনার্দন, ধীর বদতি বিষ্ণবে মূর্খ বদতি বিষ্ণায়, উভয়ই সমৎকীর্তা ভাবগ্রাহী জনার্দন। কেউ বিষ্ণবে বলছে, কেউ বিষ্ণায় বলছে, কিন্তু ভগবান ও বিষ্ণবে বা বিষ্ণবে কোনোটা দেখছেন, ওই ভাবটা দেখছেন। তাই ভক্ত ভগবানের গুণকীর্তন করেন তার ভাব অনুসারে, তাই ভগবান সেটা গ্রহণ করেন। তাই সেই অপ্রাকৃত সাহিত্য যদি নির্মলভাবে রচিত নাও হয়, তবু তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন, গ্রহণ করেন ভগবানের কথা। সেটাই জন্য একটু সাহস হয়, যদি ভগবানের কথা নির্মলভাবে নাও হয়, তবুও যেহেতু ভগবানের কথা, তাই ভগবানের ভক্তরাই সেটা গ্রহণ করবে। তাই ছিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে সুন্দর সুন্দর কথা লিখছে। সারা পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করার এক মহান প্রয়োজন আজ দেখা দিয়েছে। প্রভুপাদ বলছেন, প্রতিটি দায়িত্ব সম্পন্ন ভারতবাসীর কর্তব্য হচ্ছে সমস্ত পৃথিবীর পরম মঙ্গল সাধন করে পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমস্ত পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করা প্রত্যেক ভারতবাসীর কর্তব্য। মহাপ্রভুর নির্দেশ, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। তাই ভাগবতের বাণী প্রচার করা দরকার। জগতে আমাদের আশেপাশে যেসব মানুষের বাড়িতে ভাগবত নেই, তাদের কাছে ভাগবতের সেট পৌঁছে দেওয়া দরকার। ভাদ্র মাস আসছে, যে ভাদ্র মাসে ভাগবত প্রচার করার এক বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা আছে। তাই মানুষের কর্তব্য, এখানে প্রভুপাদ বলছেন, সারা পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করার এক মহান প্রয়োজন দেখা দিয়েছে। প্রতিটি দায়িত্ব সম্পন্ন ভারতবাসীর কর্তব্য হচ্ছে সমস্ত পৃথিবীর পরম মঙ্গল সাধন করে পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমস্ত পৃথিবী জুড়ে ভাগবতের বাণী প্রচার করা। ভারতবর্ষ যেহেতু তার দায়িত্ব সম্পাদনে অবহেলা করছে, তাই আজ সারা পৃথিবী জুড়ে এই সংকট দেখা দিয়েছে। ভারতবাসীরা যদি তার দায়িত্ব পালন করত, তাহলে সারা পৃথিবীর এই দুরবস্থা হতো না। শিল প্রভুপাদ আবার বলছেন, শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত বাণী যদি পৃথিবীর নেতৃস্থানীয় লোকেরা গ্রহণ করেন, তাহলে অবশ্যই তাদের হৃদয়ের পরিবর্তন হবে, স্বাভাবিকভাবে জনসাধারণ তাদের অনুকরণ করবে। অনেক জায়গায় ভাগবতে বর্ণনা করেছেন প্রভুপাদ, যারা জগতের রাষ্ট্রনেতা, তাদেরকে ভাগবতের জ্ঞান লাভ করা দরকার। তাহলে জগতের মানুষের কাছে সেই জ্ঞান তারা প্রচার করতে পারবে, তারা ঠিকভাবে মানুষের উপকারে আসতে পারবে। শিল প্রভুপাদ আর একটা জায়গায় লিখছেন, সুপরিকল্পিতভাবে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের জনপ্রিয়তা বর্ধন করা হোক, যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহী হয়, তাহলে তা ইন্দ্রতৃপ্তি সাধনরূপ পাণ্ডুরোগের মিষ্টির মতন কাজ করবে। এই জগতের মানুষ জড় ইন্দ্রভোগের দ্বারা লালায়িত, পাণ্ডুরোগগ্রস্ত অবস্থা, তাদের কাছে যদি ভাগবত ভালোভাবে পরিবেশন করা হয়, তারা ভাগবতের জ্ঞান লাভ করে তাদের এই জড় ভোগরূপ পাণ্ডুরোগ থেকে মুক্ত হয়ে ভাগবত রসে তারা হাবুডুবু খাবে। পিবত ভাগবতম রসমালায়ম।
পিবত, তারা পান করবে রসমালয়ম। তাই এইভাবে নিষ্কর্ম অচ্যুত বর্জিত। তাই আত্মোপলব্ধি জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন। তেমনি যে সকল কর্ম শুরু থেকে ক্লেশদায়ক অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন? ভগবানের সেবায় যে কর্ম নেই সেই কর্মের মূল্য নেই। যে জ্ঞান ভগবানের কথা প্রচার করে না সেই জ্ঞানের কোনো মূল্য নেই, সেই সাহিত্যের কোনো মূল্য নেই। একটা শ্লোক কালকে না কয়েকদিন আগে আমরা এই নিম গাছে ফল হয়েছে, হয়ে আমার এই শ্লোকটা মনে পড়ল। অরসজ্ঞ কাক চষে। যারা জগতের অরসজ্ঞ ব্যক্তি তাদের কাকের সঙ্গে তুলনা করেছে। অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। এই জগতে যারা অরসজ্ঞ ব্যক্তি তারা জড় সাহিত্য চিবাতে থাকে। একদিন যখন মৃত্যু আসবে তখন চিৎকার করতে থাকবে, যেমন শঙ্করাচার্য বলছেন, নহি নহি রক্ষতে ডুকিং করণে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে, প্রাপ্তি সন্নিতে কালে নহি নহি রক্ষতে ডুকিং করণে। হে জীব, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। অন্তিম সময় যখন আসবে তোমার জাগতিক জ্ঞান তোমাকে রক্ষা করতে পারবে না। অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে। আমাদের পাশে নিম্বের গাছ আছে, সেখানে নিম্ব ফল দেখে এই শ্লোকটা মনে পড়লো। অরসজ্ঞ, যারা অরসজ্ঞ, রস নেই, অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে। এই জগতের জ্ঞান, জাগতিক জ্ঞান সেটা আস্বাদন করে। অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্র মুকুলে। আর যারা রসজ্ঞ, যারা জগতে রসজ্ঞ, রসিকা ভুবি ভাবুকা, রসজ্ঞ ভাগবতে বলছে রসিকা ভুবি ভাবুকা, তাহলে তারা কি করে? রসজ্ঞ কোকিল, তাদেরকে কোকিলের সঙ্গে তুলনা করা আছে। তারা নিম্ব ফল খায় না, তারা প্রেমাম্র মুকুল, মুকুল আস্বাদন করে। প্রেমের অমৃত মুকুল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।